মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। على سيدنا আসল কথা ফিরে যাই। আল্লাহর কোরআনকে যদি বলা হয় কোরআন কি কারণে এই জমিনে আসছে, কোরআন তার জবাব দিয়া দেয় ঠিক কিনা ধরে কোন। কোরআন এক জায়গায় জবাব নেই, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমি মুত্তাকিনদেরকে হেদায়েতকারী, মুত্তাকিনদের হেদায়েতের পথে নিয়ে যাওয়ার জন্য ই করেছি, আমি এসেছি। আবার অন্য জায়গায় এর উত্তর পাওয়া যায় সূরা মাঈদার 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। আমার আল্লাহ বলেন এই কোরআন আসছে কি কারণে, তোমরা শোনো। এই তো কিছুক্ষণের মধ্যে তোমাদের কাছে এসে গেল, এই তো পাঠাইয়া দিছি, পাঠাইলাম নূর, পাঠাইলাম নূরটা হলো ইন্নাল, এর মুরাদ হলো ইন্নাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল মুরাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মুরাদ হলো আমার রাসূল, নূর দিয়ে আমার রাসূলকে বুঝাইছে। এর মধ্যে একটা কিতাব আছে 17টা তাফসীর দিয়া আমি এই নূরের ব্যাখ্যা করেছি। রাসূল আমার নূর আমার কাছে আছে, যাওয়ার বেলা নিয়ে যাইবেন। কিতাবটার নাম হলো মিলাদে হাবিবুল্লাহ। অনেক দামি কিতাব, এতদিন বেশি নাই, কয়েকখান আনছি এই বাইরে দেওয়ানের লেখা, ওই লগে করা লইছি। আমার হাবিবকে আমি পাঠাইলাম, আমার হাবিবের কাছে আরেকটা কিতাব পাঠাইলাম, ওই কিতাবটার নাম হলো কুরআনুল কারীম। এই কোরআন দিয়া আমার হাবিব মানুষরা, মানব জাতিরা নিজেরা অনেক পথ বানাইছে, নিজেদের মন মতো অনেক পথ বানাইছে। ওই পথ হলো অন্ধকারের পথ, ওই পথের দিকে টেনে এনে, অন্ধকারের ভিতর থেকে টেনে এনে আলোর সন্ধান দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা আমার হাবিবের কাছে যেই কিতাব পাঠাইলেন, ওই কিতাব যারা অনুসরণ করবে, ওই কিতাব মাফিক যারা চলবে, ওই মানুষগুলি অন্ধকারের দিকে তারা আলোর সন্ধান পাওয়া যাবে। এই কোরআন হলো আলো, এই কোরআন হলো মানুষকে মুক্তি দেয়। কথা ঠিক আছে কিনা? এই কোরআনের কাজ হলো মানুষদেরকে মুক্তির পথে নিয়ে আসা। কাকু কোনটা? আরে বেটা একটা ওইলি হয়, কথা বলতে আগে ভেজাল লাগছে, চিনি নাই আমি, আমার চিনি লাগবে কথা বলে। হ্যাঁ এটা ভালো হবে, যাও একটু লবণ দাও এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলি খাওয়াইলো, এরপর সুবহানাল্লাহ কই না, আলহামদুলিল্লাহ কই না। হ্যাঁ ভাইরা এক্সকিউজ মি, এই যে চা খাইতেছি আপনাকে দিতেছি, কিছু মনে করেন না, আমার তো কিছু কথা বলতে হয়, কথা বলেন না, খাবেন একটু? আল্লাহ খাইবেন না? এই চা লইয়া কোন ঝামেলাতে হয়েছে এক বক্তা, আমি আর এই ঝামেলা করতে চাই না। আমি খাই, আপনারা চাইছে দেখে যা করছে আল্লাহ। এখন এই কোরআন মানুষদেরকে কি জন্য আনছে? হেদায়েতের জন্য এই কোরআন এসেছে। এই কোরআন এই পৃথিবীতে কবে আসছো, কখন আসছো আমাকে বলে দাও। কোরআন তার জবাব দিতে পারে কি পারে না? কথা কন। কোরআন ডাক দিয়ে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন জানান নাই, শোনো আমার জন্য
করা হয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে। এই দুনিয়ায় এসেছি তখন ছিল লাইলাতুল কদর, রাত্রিবেলা কদরের রাত্রিতে আসছি। আর আমার আসার মিশনটা হলো একজন মানুষকে হেদায়েতের দিকে নিয়ে আসান। এ কোরআন মানুষদেরকে হেদায়েত দিতে পারে কি পারে না? এই কথাগুলি কার? আল্লাহর কথা। আল্লাহ ডাক দিয়া বলেন, মাইয়া বিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এ কোরআন যিনি এই বাণীগুলি যিনি দিয়েছেন তিনিই বলতেছেন, শোনো, আমি ইচ্ছা করলে মানুষদেরকে হেদায়েতের পথে আনতে পারি। আমি ইচ্ছা করলে যাকে ইচ্ছা তাকে আমি হেদায়েতের পথে রাখতে পারি, আর যাকে ইচ্ছা আমি গোমরাহের মধ্যে নিমজ্জিত করতে পারি। এটা আমার ইচ্ছা। কিন্তু বান্দা যখন আল্লাহর কাছে আকুতি মিনতি করে যখন হেদায়েত চায়, আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, আমার হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। এই কোরআনে তা পাওয়া যায়, ঠিক না ঠিক? এইখানে কথা রেখে গেলাম। এই কথা আলোচনা করতে গেলে আরো 2 ঘন্টার দরকার, আমি ওখানে যাব না। সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাই। আল্লাহর হাবিব তেলাওয়াত শেষ করলেন। কথা এখানে রাখছিলাম। আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন সূরা ইয়াসিন। আল্লাহ তাআলা এক পর্যায়ে তারা হাবিব কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। এইবার ডাক দিয়ে বলতে লাগলেন, ও জান্নাতবাসী, আমার বন্ধুরা, ওলি আল্লাহরা, তোমরা শোনো, এই কোরআন দাউদ নবীর দা শুনছো, এইবার আমার হাবিবের দা শুনলাম। বলো তো দেখি এইবার তেলাওয়াত কেমন হইছে? কয় বুঝাইবার ভাষা পাই না, বুঝাইবার ভাষা নাই। আগেরটার থেকে এটা কেমন? কয় আল্লাহু আকবার, হাজার গুণ বেশি সুন্দর আগেরটার চাইতে। অর্থাৎ দাউদ নবীর চাইতে আমার হাবিবুল্লাহ নবীর তেলাওয়াত এত কণ্ঠ, এত সুন্দর, মানুষেরা একেবারে হয়ে গেছে। পাগল ঠাকুর কওয়া যাবে না, কারণ এটা জান্নাত তো উম্মাদের মতো হয়ে গেছে, তাও বলা যাবে না। কিন্তু এটা জান্নাত, বিমোহিত, একেবারে বিমোহিত। আর পাগলের বলা যাবে না, এটা কেমন জানি হয়ে গেছে। যারা কোরআন তেলাওয়াত জানে না, করতে পারে না, ওই মানুষগুলি গোপনে আফসোস করতে থাকবে, হায় আল্লাহ, হায় হায় হায়, করলাম কি গো আল্লাহ, করলাম কি? দুনিয়ায় এত বছর হায়াত পাইলাম, 60-70 বছর, 100 বছর হায়াত পাইলাম, কেন এই তেলাওয়াত শিখতে পারলাম না? যদি তেলাওয়াত শিখতে পারতাম তাহলে আজকে আল্লাহর জান্নাতের মধ্যে একটু তেলাওয়াত করতে পারতাম। হাফেজ গুলিকে দাঁড় করাই দেওয়া হবে। হাফেজেরা কই? দাঁড়া। হাফেজেরা তেলাওয়াত করবে, জান্নাতীরা শুনবে, মা বাবা শুনবে। আল্লাহ হাফেজ বানাইছে, কোরআন তেলাওয়াত করা যারা শিখাইছে এদেরকে বলবে এদের মা বাবারে ডাক দে, কারণ এরা মা বাবাই এদেরকে ওই মাদ্রাসায় পাঠাইছিল, নাহলে এরা এই আলেম হইতে পারতো না, হাফেজ হইতে পারতো না। আজকে এদেরকে সম্মানিত করা হোক, নূরের টুপি মাথার মধ্যে দিয়া দে। আল্লাহু আকবার কাবীরা হোক। এখন আল্লাহ কয় আগেরটা তো এটা 1000 গুণ ভালো। আচ্ছা, এবার বলো, তোমরা কোনদিন আল্লাহরে দেখছো? হ্যাঁ, সুবহানাল্লাহ কোন কথা কোন? সুবহানাল্লাহ। ও আল্লাহ গো, তোমার তো দেখি নাই কোনদিন, আল্লাহরে তো দেখি নাই। আল্লাহ ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ দেখতে কই, হে বিশ্বাসী ইমানদার বান্দারা, তোমরা বলো, কঠোর সাধনা করো, কঠোর সাধনা করো, কারণ আমি আল্লাহরে দেখবো, আল্লাহর মোলাকাত চাই। দুনিয়ায় চাইবা, দুনিয়ায় পাইবা না, হয়তো বা দুনিয়ায় দেখতে পারবা না, পাইবা, দুনিয়ায় পাইবে না। শরীয়তের মোল্লারা শোনো, তোমার জন্য দেখা হবে না, কিন্তু তুমি যদি ইলমে শরীয়ত, ইলমে মারিফত, হাকিকত, তরিকত, 4টা বিদ্যা যদি কামেল পীরের কাছ থেকে শিখতে পারো, তাহলে আল্লাহরে দেখতে পাইবা। এবার কইবেন হুজুর কেমনে দেখবো? এইখানে ঝামেলা আছে, এই জট ছুড়ে দিন। কেমনে দেখবো? আল্লাহর হাবিব মেরাজ থেকে আসলেন, আসার
সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন, আপনি মেরাজ থেকে আসছেন, আল্লাহরে দেখছেন কিনা? আল্লাহরে কথা কয় না, আল্লাহরে দেখছেন কিনা? শানে হাবিবুর রহমান কিতাবের মধ্যে লেখেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহরে দেখছেন কিনা? আমার নবী বলে, আমি আল্লাহরে দেখবো কি? আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাকে দেখা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমারে দেখা দিছে। আল্লাহ দেখা দিছে। এরপরে আমি আমার আল্লাহরে দেখেছি, এই কপালের চোখ দিয়ে আমি আমার আল্লাহরে দেখেছি। মা যাবাল বাসারু ওয়া মা তাগা, আমি আমার আল্লাহরে এমন ভাবে দেখেছি, কপালের চোখ দিয়া আমার নজর এই দিক সেই দিক হাই নাই। আল্লাহু আকবার। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহরে দেখেছেন, জানতে চাই আমরা দেখতে পাবনি। পারবে না, একমাত্র আমি দেখব। কপালের চোখ দিয়া, কপালের চোখ দিয়ে আমার রাসূল দেখেছেন। সাহাবীদের মন বেদার হয়ে গেল, মন বেদার হয়ে গেল। আল্লাহর হাবিব বুঝতে পারলেন। আল্লাহর হাবিব বলেন, চিন্তা করিল না, মন বেদার করিল না, তোমরাও দেখবা দেখবা দেখবা, কিন্তু কপালের চোখ দিয়া না, অন্তরের মধ্যে দুইটা চোখ আছে। কথা কয় না, ওই অন্তরের চোখ দিয়া আল্লাহরে তোমরা দেখবা, ওই চোখ দিয়া দেখবা। আর ওই চোখ দিয়া দেখতে হলে চোখ বন্ধ করতে হবে, ঠিক না রাখি? মহাদের মদিহা মক্কি হাজি ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানবীর পীর, রশিদ আহমদ গঙ্গোহীর পীর, তিনি বলেন, ও কানার গোষ্ঠী কানারা, আল্লাহ এত নিকটে, তোমার এত নিকটে, ওই আল্লাহরে বুঝি তোমরা দেখলা না? যারা কয় দেখা যায় না, ওরা হইল কানার গোষ্ঠী। কে কয়? মুহাজিরে মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, কিতাবের নাম জাযবুল কুলুব, বাংলায় বাইর হইছে জিয়াউল কুলুব। লেখক হইল মুহাজিরে মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, এত কাছে আল্লাহ, তুমি দেখলা না, কেন দেখলা না? আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, এই শাহরক, এই জীবন রক, এর চাইতে আমি আল্লাহ আকরাব, আরো নিকটে, আরো কাছে, এত কাছে যে আল্লাহ রয়েছে। ওই আল্লাহ দেখা দিবে কি দিবে না, ওই আল্লাহর ব্যাপার। কিন্তু তুমি কেন কোশিশ করলা না? তুমি কেন দেখার চেষ্টা করলা না? এই দুনিয়ায় তুমি কেন আল্লাহর কুদরতি কদমে বেশি বেশি রুকু সিজদা করলা না? তুমি কেন আল্লাহর কদমে বসে বসে রহমত বরকতের কদমের মধ্যে বসে বসে কেন তুমি আল্লাহর জিকির করলা না? কেন তুমি চক্ষু বন্ধ করলা না? কেন তুমি আধ্যাত্মিক জ্ঞান অর্জন করলা না? কারণ তুমি জানো না শরীয়তের ইলম অর্জন করা ফরজ। আল ইলমু ইলমানে রব্বি জিদনি ইলমা। একটা হইল শরীয়ত, একটা হলো মারিফত। শরীয়তের বিদ্যা শিক্ষা করা জরুরি ফরজ, ইলমে মারিফত শিক্ষা করাটাও ফরজ। আল্লাহু আকবার বলবেন না? তাফসীরে মারিফুল কুরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতুন নবী। এই আয়াতে সূরাতুল হিজরা, এই আয়াতের ব্যাখ্যা করতে যে আল্লামা মুফতি শফি তার তাফসীরের মধ্যে কথা বলে, শরিয়াত এবং মারিফত, শরিয়াত যেরকম শিক্ষা করা ফরজ, মারিফত শিক্ষা করা তোমার জন্য ফরজ করে দিয়েছে আল্লাহ। কারণ মারিফতের বিদ্যা শিক্ষা না করলে তুমি খোদা পাইবে না, ঠিক কিনা? ধরে এইবার কয় কানার গোষ্ঠী কানারা, তুমি আমার রাসূলের আল্লাহরে দেখবলা না, চেষ্টাও তো করলা না, কিন্তু আল্লাহ আমি দেখেছি। আল্লাহু আকবার বলেন না? ওটা কিতাবের মধ্যে লেখে, আমি আমার আল্লাহরে দেখছি। কেমনে দেখছি শোনেন। একটা মাছ পানির মধ্যে, মনে করে 1000 টাকা আছে বাজান রাখেন, আপনি ওটা লেখে রাখেন, লেখে রাখেন, আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। কথা কি বলতে, আরেকটু বলবো, আরেকটু বলবো, তবে মনোযোগ। এই যে পানি, এখানে পানি, উপরে পানি, ডাইনে পানি, বামে পানি, সামনে পানি, পিছে পানি। মাছ বলে ডাইনে পানি, বামে পানি, উপরে পানি, নিচে পানি, পিছে পানি, সব জায়গায় পানি। মাছ যেই দিকে চাই সেই দিকে কি? সেই দিকে কি? পানি। আরে এই কথা কই পেবেন? লয়ে যান, লয়ে যান, আজকে লয়ে যান।
মাগনা হুজুর পাইছেন কয়ে দিতেছি, যদি ৮০,০০০ টাকা দাইতাম ১,০০,০০০ টাকা দিলাম তাহলে বিপদ আছে। কথা বুঝতে পারছেন না? আর শোনেন, মাছ পানিতে বসবাস করে, চতুর্দিকে পানি পানি আর পানি দেখে। আর আমি হাদি ইমদাদুল্লাহ মহাদের মক্কি হাদি ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমি আমার মাওলারে এমন বাকবে দেখেছি, ফাইনামা তুওয়াল্লু ফাযাম্মা ওয়াজহুল্লাহ। আমি যেদিকে চাই সেই দিকে আমার রবের নূর দেখতে পাই, যেই দিকে চাই সেই দিকে আমি আমার রবের নূর দেখতে পাই। আল্লাহু আকবার বলবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একবার দেখতে চাইছিল, আল্লাহ কয় লান তারানি, দেখতে পারবি না। বেশি পারাপারি করতে গেছে বলে আল্লাহর নূরের তাজাল্লি কোয়ের তুরে টানি হালাইছে। মুসা কিন্তু ওই নূরের ফাঁকাছে, ওই নূরের তাজাল্লিতে বেহুশ। আল্লাহ বেহুশ করে রাখছে তাজ্জুব করিয়া। ওটা মেইন পয়েন্টে পড়লে তো বিপদ আছে। তাফসীরের কিতাবে লেখে ওই নূরের তাজাল্লিতে কোহেতুর 5টা টুকরা হয়ে গেছে, একটা টুকরা যাইয়া মিশরের একেবারে একেবারে বর্ডারের কিনারে যায় এক করে পড়ছে। আল্লাহর নূরের তাজাল্লি কেমন তাজাল্লি দেখছেননি? আল্লাহর নূরের ৭০,০০০ পর্দা ভেদ করে একটা তাজাল্লির নূরের জাররা পরিমাণ তাজাল্লি কোহেতুরে পড়ছে। ওই কোহেতুরে পড়ার কারণে কোহেতুর পাহাড়টা ফাইটা শিক্ষাইয়া একটা তিনটা সে পড়ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনটা রাষ্ট্রের মধ্যে যায় পড়িয়ে দিয়েছে। আল্লাহর নূরের তাজাল্লি কেমন তোর তাজাল্লি। আরেক জায়গায় মুসা নবী তার বিবির পেটের মধ্যে বাচ্চা, উনি হিজরত করতে আসেন, পথিমধ্যে তার ঠান্ডা হলো, এটা ঠান্ডা একটু আগুন হইলে ভালো হয়, আগুন হইলে ভালো হয়। কোহেতুরের পাহাড়ের কিনার দিয়া যাচ্ছে, চাইয়া দেখে কোহেতুরের উপরে একটা গাছের মধ্যে একটু আলু টিম করতেছে, বলে ওইটাই হবে আগুন। উনি আগুন বললো, হেঁটে গেছে, গেলে বলে কয় এ মুসা, আমি আগুন না, ইন্নী আনাল্লাহু রব্বুল আলামিন, আমি হলাম তোমার স্রষ্টা রব্বুল আলামিন। সুবহানাল্লাহ কইবেন না ভাইরা? এর ভেদ তত্ত্ব আমি কিভাবে বলবো? আল্লাহর ওলিদের কাছে বসে ইলমে মারিফাত চর্চা কইরা তারপর ওই চোখ দুইটা যদি তৈয়ার করতে পারেন, চোখ বন্ধ করলে দেখতে পারবেন, সমস্যা নাই। কিন্তু এই চোখটা দেখবেন, চর্মচোখ সম্ভব না। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার আল্লাহ বলেন, আমাকে বলে দিয়েছেন কিভাবে, ইলহামের মাধ্যমে বলে দিলেন, আব্দুল কাদের জিলানী তোমার ইবাদতে আমি খুশি, আমি আল্লাহ তোমার এখন জান্নাত দিয়ে দেব। আব্দুল কাদের জিলানীর বড় তামান্না, আল্লাহরে কয় আল্লাহ তোমার কথা শুনলাম, কিন্তু আমার একটা কথা বলো আল্লাহ, আল্লাহ গো তুমি জান্নাত দিবা, তুমি দেখা দিবা না? আর জবাব নাই, লা জবাব, কোনো জবাব নাই। আব্দুল কাদের জিলানী পাগল হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী পাগল হয়ে গেছে। তার সেরুল আসরার কিতাবের মধ্যে লেখে, বিশ্ববিখ্যাত তাসাউফের কিতাব সেরুল আসরার মধ্যে পড়ছে, আব্দুল কাদের জিলানী পাগল হয়ে গেছে। আল্লাহ পাগলের মতো হয়ে গেছে, আল্লাহ আমার সাথে কথা বলছে ইলহামের মাধ্যমে। আমি একটা কথা চাইলাম, দাবি জানাইলাম, আল্লাহ তো জবাব দিল না। চোখের পানি বলে ছেড়ে দিলাম। আব্দুল কাদের জিলানী ডাকদা বলে, আল্লাহ রে তুমি আমারে জান্নাত দিবা রে আল্লাহ, এমন জান্নাত আমি চাই না রে আল্লাহ, যেই জান্নাতে ঢোকার পরে জান্নাতের মালিককে পাওয়া যায় না, জান্নাতের মালিককে দেখা যায় না, এমন জান্নাত আমি আব্দুল কাদের জিলানী চাই না। ইয়া আল্লাহ আমাকে তুমি জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দাও, আমাকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলাইয়া জ্বালাইবারে আল্লাহ, আমার জ্বালাইয়া দিবে আল্লাহ। আর মাঝে মাঝে জাহান্নামের কিনারে আইসা বলবা, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তুমি কেমন আছো? কথার মত কত! একজন আল্লাহর ওলি, সমস্ত ওলিদের সরদার, সরদারে আউলিয়া গৌসুল আজম দস্তগীর শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যার আঙ্গুলের ইশারায় মরা মানুষ জিন্দা হয়ে গেছে। আল্লাহু আকবার কাবীরা। ইতিহাস প্রমাণ করে। হায় হায় হায়, এ আব্দুল কাদের জিলানী প্রেম কারে কয়? এরূপ প্রেম আপনার ভিতরে আসেনি? একটু দেখেন। এরা কথা কইব না, আল্লাহর সাথে কইব কেন? জুন্নুল মিসরি আল্লাহরে কয় আল্লাহ, এত বড় আল্লাহর ওলি জুন্নুল মিসরি কয় আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আকাশ থেকে খানজা বইয়া ইয়াইতো,
কি খাবার আইতো, ফল আইতো, জান্নাতি ফল এমনি আইয়া পাহাড়ের উপরে পড়তো। আল্লাহ আমি তো আখিরি জমানার নবীর উম্মাত একজন, যদি তোমার বন্ধু হয়ে থাকি তাহলে তোমার নবী হাদিসে বলছে বনি ইসরাইল কওমের নবী সমতুল্য আমার আখিরি জমানার উম্মাতের আলেমরা। আমি যদি নবীর উম্মাত হই তাহলে তো আমি তাদের সাথে কম না। আল্লাহ খানজা বই আকাশ থেকে কিছু পাঠাও তো দেখি। উনি দাবি করে যদি পাইতে পারে তাহলে আমারটা পাবে না কেন? অনেক খানজা বই আসা শুরু করে দিছে। পাগলের মতো একটা জঙ্গলের মধ্যে দিছে তো কি এত খাবার সামান দেওয়া সম্ভব না। এটা কি কইলাম আর কি হয়ে গেল? আমাদের জঙ্গলের মধ্যে দৌড় মারছে। আল্লাহর ওলিদের খেলা কেউ বুঝতে পারে না বাবা, যে বোঝে সে তার কামিয়াবি নসিব হয়ে যায়। আল্লাহ কয় ও পাগলেরা, আমার পাগলেরা, তোমরা শোনো শোনো, তোমরা কি ওই আল্লাহকে দেখেছনি? বলে না দেখি নাই। এইবার যিনি সভাপতি আজকের এই সেমিনারের, আজকে এই কনফারেন্সের যিনি সভাপতি, এইবার আল্লাহ তাআলার জবানে তোমরা কোনদিন তেলাওয়াত শোনো নাই? না শুনি নাই। কোনদিন শোনো নাই? বলে না শুনি নাই। একটু শুনতে চাওনি? কয় কি শুনবো না মানি? আবার জিগাইতেছেন যে শুনবো না মানি, বসে রয়েছি, আপনি শুনাইলে তো আরো ভালো। আমার কিতাব হাফেজে কোরআন, লক্ষ কোটি কোটি হাফেজে কোরআনদের জবানে শুনেছো আমি আল্লাহর কথা, আরেকজনের জবানে শুনেছো, আমার বান্দার জবানে শুনেছো, আমার মুখে তো শোনো নাই, আমার মুখে শোনাবো, শুনবেনি? অবশ্যই শুনবো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন তাইলে শোনো। এইবার সুরের ঝংকার শুরু হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিনের এক নাম রহমান, ঠিক কি না? আল্লাহ রব্বুল আলামিনের নাম এক নাম হলো আর রহমান। আল্লাহ তাআলা সূরা রহমান থেকে তেলাওয়াত শুরু হয়ে যাবে। জান্নাতের মধ্যে একটা ব্যাপার স্যাপার হয়ে যাবে। আল্লাহ তাআলা পর্দার আড়ালে বসিয়ে তেলাওয়াত শুরু করবে, সূরা আর রহমান তেলাওয়াত শুরু করবে। সূরা আর রহমান তেলাওয়াত করতে যাও, আর রহমানের মধ্যে একটা শব্দ বৃদ্ধি করবে, একটা শব্দ বাড়াইয়া বলবে। আল্লাহ বলেন আর রহমান, আল্লাহ বলেন কুরআন। তখন আল্লাহ বলবেন আনার রহমান আল্লামাল কুরআন। কেমন লাগে? হ্যাঁ, এই কোরআনের মাহফিল থেকে যেটা উঠবো এটাই গুনাহগার, পাপিষ্ঠ। এই কোরআনের মাহফিলে তেলাওয়াত করতেছি, প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি। আল্লাহ তোমাদেরকে 10টা করে নেকি দিবে। তোমরা ধৈর্য সহকারে সম্মান ইজ্জত দিয়েছো এবং শুনেছো, আল্লাহ তোমাদেরকে 10টা করে নেকি দিয়েছে। আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব আছে নাকি? কথা হয় না। আল্লাহর ভান্ডারে কোনো কিছু অভাব নাই। ভাইরা আমার, তেলাওয়াত শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবেন ওয়ালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখরি ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ভাল লাগে না? আরো জোরে কইতে হবে। আল্লাহ করে করেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইনি ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। তেলাওয়াত আজকে এখানেই তেলাওয়াত বন্ধ করে দিলাম। আল্লাহ তাআলা তেলাওয়াত শুরু করছে, সবাই তো হ্যাঁ ভাই। আল্লাহ তাআলা বলেন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আল্লাহর ওলিরা সবকিছুতে ভেজাল লাগাই দিব, ঐক্য যোগ করে লাইছে। ওই দাদা আল্লাহ তেলাওয়াত করে, তেলাওয়াত শুরু করছে, আল্লাহর মেসেজ দিতেছে কারা? ফেরেশতারা কইতেছে আল্লাহ
আল্লাহ কিছু বন্ধ করে। আল্লাহ কয় কেন রে? বলে আপনি যে জান্নাতি গো, এই যে হুর দিচ্ছেন যে হুর এই হুরের এক হইতেছে আল্লাহ, তাহলে আমার বন্ধ করো, আমাকে জামাইগুলি আমার কাছে দাও, জলদি করে দিয়ে জান্নাতে যাই, আমাদের কামরায় চলে যাই। আল্লাহ তাআলা বলবে তার আগে কাম কর, তোরা ওই তোদেরকে যে এই দিলাম বাগান দিছি ফল ফুলের এদের মধ্যে ঢুক। ওই কয়টায় যে করছে কি বড়ইর বাগানে ঢুকছে, একটা বড়ই মটকার মতো, সুবহানাল্লাহ বলবেন, এই মটকার মতন একটা বড়ই পাইয়া কানুর মারলে হয়তো লিক হয়, মাঝখানে চাইলে সুন্দরী রূপসী সুরসী আরেকটা বউ বইয়া রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কয় না, বউ দিতেছে বাড়াইয়া, এরপর আল্লাহু আকবার কয় না। আমি ব্রাহ্মণবাড়িয়ায় ওয়াজ করতে গেছি, বলে একটাই 60 থেকে 70টা। বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে লেখে যে এক একটা জান্নাতীর 60 থেকে 70টা মতান্তর 80টা বউ দিব। এক বুড়িয়া আমার ডাইন পাশে এখানে আই হুজুর থামান এই কিছে, আচ্ছা কোন সে এত সুন্দর করে ওয়াজ করতেছি, এই বুড়িয়া এখানে এই কাবুর বুড়িয়া দাড়ি এই বড় কাকা সব দাড়ি পাকা, এই হুজুর থামান এই কিছে, একটা যন্ত্রণা থাকতে পারি না, আর আপনি নিয়ে হেনাইছেন আর 70টা সাজে রাজিয়া থামা মিয়া বহায় কি আছে। আমার মনে হয় বউ মাইর দিছে এই বুড়িয়ারে, এর লিগা বুড়িয়া এই খেপনটা খেপছে, বেটারা জান্নাতি বল লিগা পাগল, আর বুড়িয়া একেবারে সেটে গেছে না। আছে না নাই এরকম আছে কিনা? বউ তো জ্বালান জ্বালায়, ওই যে 3 দিন ব্যাগ দেওয়ার অজ্ঞান হয়ে গেছে, একটু মসজিদে যাও, তো মসজিদে গেছে ওজু করে আল্লাহু আকবার, হুজুরে কইছে, ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা, হামিদা কইছে পরে ওই দিক দিয়ে 3 ফোঁটা পড়ছে, কথা বলে না, 3 ফোঁটা পড়ছে, ওই অবস্থায় নামাজ কমপ্লিট। এবার কত দিন নামাজ হইছে নি? এই কথা বলে না, আল্লাহ ডাকতে কই বুড়া চলে আইছো সাপার আড্ডি ভাঙ্গা হলো, জুয়ান কালে কেন আমি আল্লাহর ঘরে আইসা রুকু সিজদা করলি না, আর বুড়া কালে আইসো এখন রুকুতে গেলে রুকুর দিকে টান হইলে অন্য প্রস্রাব শুরু হয়ে যায় 4-5 ফোঁটা, সিজদায় গেলে কয় ফোঁটা করে আল্লাহই ভালো জানে। এখন আইসো আল্লাহ আর শেষের বেলা কয় রব্বানা যালানা আল্লাহকে একেবারে লাইটাবো কুইন্টা বুঝিয়া সুয়ানকালে যদি ইবাদত করতি আর এই বুড়াকাল পর্যন্ত আসতি, এই বুড়াকালে যত ভুল ত্রুটি আছে সুয়ানের ইবাদতের খাতিরে আমি আল্লাহ সব মাফ করে দিতাম। আর আজকে বুড়াকালে আইসো আমার সঙ্গে ফাইজলামি করতে, একবারে কুষ্টা বুঝিয়া আছে না নাই এরকম কথা কয় না? মুসলমানেরা সুদের জন্য ঘুষের জন্য 1 নাম্বার, কথা কয় না? আজকে মুসলমান ব্যবসা করে বেশি বেশি মিথ্যার ব্যবসা, খালি মিথ্যার ব্যবসা, খালি মিথ্যা। যেখানে কল লাগবো হ্যাঁ সেইখানে কয় না, যেখানে কল লাগবো না সেইখানে কয় হ্যাঁ। কি কারবার বেটা, তুই দোকানদের স্যার ব্যবসা হয় না, আরে পাগল ব্যবসা তো আছে, তারপরে কয় ব্যবসা হয় না, আবার এত টাকা দা কেন পাগল কোন ভাই, আমি এত টাকা বেচুন না, কথা শেষ। ব্যবসা হয় না, কত দিতে আছে আমাদের দেশের মধ্যে। রোগ বালাই হওয়া ভালো, গুনাহ মাফ হয়। আল্লামা সিউতি বলেন গুনাহ মাফ হয় রোগ বালাই হইলে, শেষ বয়সে রোগ বালাই যে কোনো রোগই হোক আল্লাহ গুনাহ মাফ করে দেয়। কিন্তু কিছু কিছু লোকের আল্লাহ বেশি পরিমাণ রোগ দেয়, কি কারণে? ওর পাপের কারণে। আমি নরসন্দিতে আজকে 5-6 বছর আগে একটা লোক আমার কাছে মাঝে মাঝে দোয়ার লিখে, হ্যাঁ তুই মাঝে মাঝে দোয়ার লিখে হোক, এই কি কয় এই টেন্ডার ওই টেন্ডার পাস করে দেন, এত দূর আজকে এত টাইম ব্যাংকে কেরম হয়েছে, কয়েক কোটি নিতে হয়েছে। আমরা 2 বছর আগে না দেখো কয়েক লাখ টাকার মালিক কোটি টাকা হয়েছে, হুজুর আমি তো ওখানে একটু থাম, হুজুর থামা দেবেন কি চাপ করবি কি কয়, আখিরি বয়সে শেষ বয়সে ঘুরে ফিরে হয়ে গেলে জামাই বউ ফলাফান নিয়ে একটু আরামে থাকনের লিগে আল্লাহ কয় ওয়েট এন্ড সি। হ্যাঁ এখন দেখা যায় আমার লোক দিন দেখা হয়েছে চাইয়া দাঁত করিয়া আর কথা কথা ঠিক
বুঝে গেলে শান্তিতে খাবো আশা করছিলাম, এখন এমন রোগ দিছে আল্লাহ, আল্লাহকে খাইতে চাইছো তার রাখ। ডাক্তার প্রেসক্রিপশন করেছে, খবরদার ভাত খাওয়া যাবে না, রাইতে 1 কাপ। কয় কাপ? কথা কয় টাকা? হুজুর 1 কাপ ধরাই দিছে। 10 সকালে কইছে 2টা রুটি, এর বেশি দেয় না। কথা কেন আপনি খাস না? মলা করে হুজুর আগে যদি বুঝতাম তাইলে এমন করতাম না। আমি তাইলে এখন নামাজ রোজা ধরো, ধর্ম তো কাজ হবে না, বিপদ আছে, বিপদ আছে। আর আমি যখন সিগন্যাল দিছিলাম তখন যদি একটু ফিরা আল্লাহর ঘর মসজিদে যাইতি, তাইলে এই পর্যন্ত যদি আসতে পারতি, তাইলে কাম হইতো। আরে এখন 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 তো বিপদ শুরু হয়ে গেছে। কথা কারণ ভরতে দাম ফেলতেন সোজা করতে চাইবে হয়ে যায়। কি হয়েছে? দাঁত করিয়েছে, মানে ডায়াবেটিস এত বাড়া আছে, দাঁত করিয়ে গেছে, চোখে কম দেখে। আইনি বাপরে পাওয়ার চোখ মা 5 বছর আগে দেখলাম কি, আর ওখানে দেখলাম কি? আছে না নাই? কথা বলে আছে না নাই? ভাই আমার খুব সাবধান, রোগ বালাই সবাই হতেই পারে, কিন্তু এইভাবে যদি রোগ বালাই হয় তাইলে তোমার কপালে বিপদ আছে। কথা কন না কেন? সোজা হয়ে যাও আল্লাহর জান্নাতের ভিতরে। আল্লাহর ওলিরা ডাক দা বলে, আল্লাহ রে আল্লাহ তোমার তেলাওয়াত শুনলাম রে আল্লাহ, আল্লাহ রে আল্লাহ তোমার তেলাওয়াত শুনে পাগল পারা হয়ে গেছি। আল্লাহ রে আল্লাহ তাআলা তোমার তেলাওয়াত সর্বচাইতে সর্বোত্তম সর্বোচ্চ সুন্দর তেলাওয়াত শুনলাম। আল্লাহ তাআলা ডাক দা কই তাইলে জান্নাতে যাও, ফল ফ্রুট খাও, আঙ্গুর খাও, বেদানা খাও, আঙ্গুর খাবে, বেদানা খাবে, আম খাবে, আমটা মুখে ধরবে। আল্লাহ ডাক দা ওই বান্দা ডাক দা বলবে, আল্লাহ রে দুনিয়ায় কত আম খাইছি, এখন তো আম আর ভালো লাগে না, যদি একটু আঙ্গুর ফল হইতো। আল্লাহ ডাক দিয়ে কয় একটু আমি খা, জন্মের খাওয়া খা। বান্দায় খায় আর খায়। আল্লাহ তাআলা ডাক দা বলে, বান্দা রে তুই না আঙ্গুর ফল খাইতে চাইছিলি, আমি আল্লাহ তাআলা এই আমের মধ্যে, জান্নাতের আমের মধ্যে আমি আল্লাহ আমের বংশটা সরাইয়া দিয়া আমি আল্লাহ আঙ্গুরের স্বাদ ঢুকাইয়া দিছি।